শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই পূর্বাঞ্চলের মুরব্বী মাস্টার আব্দুল করিম সাহেব, এই অঞ্চলের মুরব্বী তারা আমাদের সহ এইখানে যেসব আমাদের মুরব্বী আমাদের ছেড়ে দুনিয়া মায়া ত্যাগ করে চলে গেছে তাদেরকে আমরা যেহেতু আজকে 8, 9, 7, 8, 9 এদিকে আমরা বসছি, এদিকে একটু কথা বললে আমার মনে ভালো হয়। কিরণ সাহ, আচ্ছা আপনারা আমাদের যে বিপক্ষে যে প্রার্থী নাম কি বলতে পারেন? হ্যাঁ, কয়জন বলতে পারেন? এর ভূমিকা কি বিশ্ব কি দেখছেন 17-18 বছরে? আপনি কোনো বিপদে তার পাইছেন? নদী ভাঙার সময় পাইছেন? আপনার স্কুলে কখনো সাহায্য করছে? মসজিদে, মন্দিরে, ব্যক্তিগত কোনো কাজে? তাহলে আপনি কি কারে ভোট দিবেন? সাধারণ জ্ঞান। আমি তো আমার এত বোঝা উচিত যে আমি কারে ভোট দেবো। আমার অভিভাবক আমি আগামী 5 বছরের জন্য আমি কারে করতেছি। সে কোথায় ছিল? সে আমাদের জন্য কি করবে? এই একটা ফ্রি ট্রিটমেন্ট দিয়ে গিয়ে দেশের মানুষের ভোট নিয়ে যাবে সম্ভব? আমাদেরকে ধর্মীয়ভাবে একটা ভুল ব্যাখ্যা দিতেছে, ভুল বোঝানোর চেষ্টা করতেছে। আমরা এই ব্যাপারটা যদি সতর্ক থাকি তাহলে মানে আর কি সম্ভব না। আমি কিরণ সাহেব কিছু পিছনে এমপি না হওয়ার আগে কিছু কাজ করছে এগুলো আমি বলি। এক, সুবিয়া বেগম মহিলা মাদ্রাসা, কার্তিকপুর হাই স্কুল শহীদ মিনার, কেদারপুর সভা মন্দির, রামঠাকুর সভা মন্দির, ডিঙ্গামণিক মন্দির, উত্তর তারাবনিয়া নৌকা মন্দির। তার অর্থায়নে সভামূলক নির্মাণাধীন কাজগুলো হলো হাবিবুল্লাহ কলেজ সদুপুরে, হাবিবুল্লাহ কলেজ জামে মসজিদ, হাজী শরীদুল্লাহ কলেজের অর্থদাতা, ডিএম খালি হাই স্কুলের অর্থদাতা, তারপর চরবাগা হাই স্কুল, তারপর রানীকান্দি হাই স্কুলের অর্থদাতা, হাকিম আলী সর্দার জামে মসজিদের প্রতিষ্ঠাতা, শরিয়াতুল হাবিব জামিল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা, কিরণনগর আইডিয়াল স্কুল প্রতিষ্ঠাতা, কিরণনগর হাই স্কুলের প্রতিষ্ঠাতা। প্রায় 16 থেকে 17টা প্রতিষ্ঠানের সে প্রতিষ্ঠাতা নিজ অর্থে করে দিচ্ছে, এমপি না হইয়া। কিন্তু আপনি চিন্তা করতে পারেন আমাদের যেখানে মাত্র এখানে কিন্তু আমাদের সংখ্যালঘু কিছু ভাই বোনেরা আছে যারা কখনোই আর ধর্মের সাথে ছিল না। আমরা কিন্তু ওদেরকে কখনো জোর করি না যে তোমরা আমাদের সাথে ধর্মের করতে হবে। অগমনি করে আমরা সবাই রিজার্ভ এটা কারণে কি জানেন? অগর থেকে ভোট চাইতে গেলে ওরা রাগ করতো। যখন ভোট চাইতে যেতে আমার রাগ করতো, ভাই আপনারা ভোট চাইতে দিয়েছেন কারণ আমরা ভোট চাইতে দিয়েছেন, আরেকজন এসে আমাকে কালার করতেছেন, আপনার বাসা দেন, আপনারা আমাকে ভোট পাই দেবেন। এটা হচ্ছে ভালোবাসার কারণ। আমরা মনে করি প্রত্যেকটা পরিবারের সদস্য নয়, 240 জন 45 জনের ওইখানে কিরণ সাহেব আমরা বলার পরে কিরণ সাহেব 45 লাখ টাকা একটা মন্দির করেছে, কিন্তু বেড়ায় জানে না যে 22 তারিখ এসে পাশ করবো না ফেলবো। বুঝতে বোঝা তার ভিতরের মানুষের মধ্যে ভালোবাসা রাখি। আমরা এই ভালোবাসাটাই আমরা যারা কর্মী এরা বুঝতেছি, কিন্তু পাবলিক কিন্তু পাবলিকের কাছে এগুলো অ্যাড্রেস করতে হবে। আমরা যারা কর্মী আছি, আমি যে কথাগুলো বললাম বাইকটাকে বলে এটা ভিডিওর মাধ্যমে বলা দরকার। এই কারণে বললাম এই এর উন্নয়নগুলা কি করছে, আগামীতে তার প্ল্যান কি। আমি আমার 3 নম্বর ওয়ার্ডের কি দরকার আমি ডাইরেক্ট আমি নিজেই তো আমি কথা দিয়েছি যেগুলো আমরা করে দেবো। 4 নম্বরও মাঠ থেকে নিছে না, তার নির্বাচন ইস্তাহার নিছে না। তা আমরা যেই 4 নম্বর কেন্দ্রে যে লোকগুলো আছে তারা যে আমরা বলবো আমাদের ডিমান্ড কি এটা লেখাই আছে যে আমরা এগুলো করে দেবো, দৃষ্টান্ত দেখাইতে পারি যে আমরা এগুলো করতেছি বা করবো। তাহলে তার পাবলিক তার আমাদের মুখ প্রাণের কোনো বিষয় নেই। আর যার ব্যাপারে কথা বলছি, জামাত শিবির, আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান আর 15 মাস আগে বলছিল যে এই বাংলাদেশে আমরা এক অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করছি। আজকে 15 মাস পরে তা ধীরে ধীরে দৃশ্যমান, এখন স্পষ্ট যে অদৃশ্য শক্তি কারা। আমাদের আমি আরেকদিন বলছি কথা, আমাদের সংগঠনের ইউনিয়নের এক প্রেসিডেন্টকে আমরা এক অন্যায়ের কারণে আমরা বহিষ্কার করছি। এই জামাত শিবির ঢাকাতে বড় স্টেজে নিয়ে সেই অন্যায়কারী সে চাঁদাবাজকে তারা ফুলের মালাতে বরণ করে নিছে। আপনারা কিভাবে বুঝবেন যে তারা এই দেশে এই ন্যায়ের পক্ষে কাজ করবে? তারা তো অন্যায়কারীকে এখনই প্রশ্রয় আছে তাদের সাথে। জামাত শিবির মুখে বলে আর করে মুনাফেক। তো এই দেশের সাধারণ মানুষ মুসলমান কখনো মুনাফের পক্ষ নিতে পারে না। আর স্বাধীনতা শক্তির পক্ষে যারা তারা কখনো স্বাধীনতা বিরোধী শক্তির পক্ষ নিতে পারে না। আমি আমাদের অন্তত শাসক দলের কর্মীদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই। আমি গত পরশুদিন মূলফুদ্দিন বাজারের বিষয়ে কিরণ ভাইয়ের সাথে কথা বলার সময় আমাদের শাসক দল কর্মীদের ব্যাপারে আমি কথা বলছি। কিরণ ভাই এতটুকু বলছে, তুমি ওদেরকে আশ্বস্ত করো, আগামী নির্বাচন পর্যন্ত ধৈর্য ধরতে বলো। আগামী বিগত 17 বছর ওরা কষ্ট করছে, ওদের দায়িত্ব আমি সব কিরণ নিলাম। এর থেকে বড় আর কি চাও তোমরা? আগামী নির্বাচন পর্যন্ত